হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটা ওয়েব সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে ডাব্বা কার্টেল, যেটা 28 তারিখ নেটফ্লিক্সে রিলিজ হয়। তো এটা আমি ফাইনালি পুরোপুরি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার ডাব্বা কার্টেল সিরিজটি, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ডাব্বা কার্টেল? ডাব্বা কার্টেলে হিউজ একটা স্টার কাস্ট আছে। সাবানা আজমি থেকে শুরু করে শালিনী পান্ডে, আমাদের এদিকে জ্যোতিকা, জিতু সেনগুপ্ত, গজরাজ রাও, তো অনেক বড় একটা লম্বা কাস্টিং এর সাথে আসা এই ওয়েব সিরিজটি আমার এক লাইনে যদি আমি রিভিউ করি, এই ওয়েব সিরিজটি কিন্তু আমার খুব একটা ভালো, হেভি একটা এঙ্গেজিং ওয়েব সিরিজ আমার মনে হয়েছে। এবং এই সিরিজটা যেখানে শেষ হয়, পরের পার্টের জন্য যে একটা অ্যান্টিসিপেশন, সেটা কিন্তু দারুণভাবে বিল্ড করতে সাহায্য করে। এবং একটা অ্যান্টিসিপেশন কিন্তু মানে একটা হাইপ যদি আমি বলি, সেটা কিন্তু ভালোভাবে ক্রিয়েট হয়ে যায়। ক্লিপ হ্যাঙ্গারটা যেই লেভেলে রাখা হয়েছে এখানে, সেটা কিন্তু বেশ ব্যাপক। এই ওয়েব সিরিজটা যেটা মেন গল্পটা হলো যে এখানে কিছু মানে হাউস ওয়াইফ আছে যারা একটা ডাব্বা বিজনেস চালায়। ডাব্বা সার্ভিস যেটা মুম্বাইয়ে চলে, ঠিক আছে, যেটা মানে খাবার পাঠানো হয় যাতে করে। তো সেই ডাব্বা সার্ভিসের মাধ্যম দিয়ে তারা কিছু ড্রাগ সাপ্লাই করছে, যেটা নাম হচ্ছে এমডিএমএ, এবং আরেকটা হচ্ছে ওই ফ্যান্টানিল না কি বলে, ওই রকম একটা ড্রাগ। তো এরা সাপ্লাই করছে। ফাইনালি এই তারা একটা মানে এই ছোট্ট ডাব্বা সার্ভিস থেকে কিভাবে তারা এরকম এই এত বড় একটা ড্রাগ স্মাগলিংয়ে জড়িয়ে পড়ছে, কিভাবে তারা এটার মধ্যে ফেঁসে যাচ্ছে, এবং কিভাবে তারা এটার মধ্যে দিয়ে আদেও কি বেরোতে পারবে, নাকি তারা আরও বড় কিছুভাবে ফেঁসে যাবে, সেটা দেখার জন্যই এই ওয়েব সিরিজটা দেখতে হবে। তো এই ওয়েব সিরিজের মেন যে টপিকটা, সেটা খুব দারুণভাবে ইন্সপায়ার্ড হচ্ছে আমাদের ব্রেকিং ব্যাড থেকে। ইয়েস, ব্রেকিং ব্যাড থেকে খুবই মানে হিউজলি ইন্সপায়ার্ড হচ্ছে এই ওয়েব সিরিজটা। এবার ব্রেকিং ব্যাড আমি মাত্র একটা সিজন দেখেছিলাম, ঠিক আছে, এবং ব্রেকিং ব্যাড বিশাল লেভেলে পপুলার। আমরা সকলে জানি ওয়েব সিরিজের মধ্যে সব থেকে পপুলার ওয়েব সিরিজ হচ্ছে ব্রেকিং ব্যাড। এবং এই ব্রেকিং ব্যাডের রেফারেন্স কিন্তু আমরা বিভিন্ন ফিল্মে দেখেছি, প্রচুর ফিল্মসে আমরা দেখেছি ব্রেকিং ব্যাডের রেফারেন্স। সেটা কোনো হাই পয়েন্টে হোক, মানে একটা রাইস ফল রাইসের যে ব্যাপারটা হয়, সেটা কিন্তু ব্রেকিং ব্যাড থেকে খুব দারুণভাবে ইন্সপায়ার্ড হয়ে বাকি অন্য সব সিনেমা বলি বা সিরিজ বলি মানে তাতে বানায়। এবার ব্রেকিং ব্যাড আমি যেহেতু প্রত্যেকটা সিজন কমপ্লিট করিনি, আমি জাস্ট একটা সিজন আমার দেখা হয়েছে। বাট ব্রেকিং ব্যাডের ওই যে একটা সিজন আমি দেখেছি, সেখান থেকে আমি গল্পটা আন্দাজ লাগাতে পারছি যে অ্যাকচুয়ালিতে কী কী হতে চাইছে। একটা এই নর্মাল একটা মানে কি বলবো, একটা হাজবেন্ড থেকে যার কিনা একটা রোগ ছিল, সে কিভাবে একটা এরকম একটা দুনিয়ার বেতাজ বাদশা হয়ে উঠছে, সেটারই মেন গল্প হচ্ছে আমাদের ব্রেকিং ব্যাড। এবার সেখান থেকে এই যে জিনিসগুলো নিয়ে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে, এইখানে যে ওয়েব সিরিজটা তারা বানিয়েছে, সেটা কিন্তু দারুণভাবে খুব ভালোভাবে এক্সিকিউট করেছে ডাব্বা কার্টেল ওয়েব সিরিজটা। এই ওয়েব সিরিজটা খুবই লাইট হার্টেড মনে হয় প্রথমের দিকে এপিসোডগুলো, ঠিক আছে। এবং আমি বলবো না যে পুরো থ্রু আউট স্ক্রিন প্লে বিশাল লেভেলে এঙ্গেজিং, বাট এখানে একটা দুটো তিনটে এপিসোড পর্যন্ত যেভাবে খুব লাইট ওয়েটভাবে চলতে থাকে জিনিসটা। বাট এই ওয়েব সিরিজটা যখন শেষের দিকে আছে, লাস্ট যে এপিসোডটা 7 নম্বর, সেটা কিন্তু দুর্দান্তভাবে হোল্ড করে রাখে আপনাকে। সেটা কিন্তু দারুণ এঙ্গেজমেন্ট প্রোভাইড করে। এবং সেই লাস্ট এপিসোডটা দেখার পর কিন্তু এর যে সিজন 2 আসবে, সেটার জন্য যে অ্যান্টিসিপেশন, সেটা কিন্তু তুঙ্গে থাকে। এবং যেভাবে ওয়েব সিরিজটাকে শেষ করেছে, সেইটা হচ্ছে এই ওয়েব সিরিজটা সব থেকে হেভি স্ট্রং পজিটিভ পয়েন্ট। মানে লাস্টের 7 নম্বর এপিসোডটা এই ওয়েব সিরিজটার আমার ব্যাপক লেগেছে। পুরো থ্রু আউট মানে ওয়েব সিরিজ 7টা এপিসোডের মধ্যে 6টা এপিসোড একদিকে হলে 7টা এপিসোডটা আরেক দিকে, মানে হেভি লেভেলে মানে আপনাকে এঙ্গেজমেন্ট প্রোভাইড করতে পারে, হেভি লেভেলে আপনাকে হুক করে রাখবে 7 নম্বর এপিসোডটা। এবং প্রথম থেকে যেভাবে মানে কি বল জিনিসগুলোকে নিয়ে আসে, সেই জিনিসগুলোর মধ্যে কোথাও সেই লেভেলের হাই পোর্শনে মানে কোনো জিনিস নেই যে কিছু হাই দেবে, হাই ভোল্টেজ কিছু জিনিস। বা এইখানে এই যে ড্রাগস স্মাগলিং, সেখানের মধ্যে যে টেনশন বিল্ড করছে, একটা দুটো জায়গায় সেটা আমরা ফিল করতে পারি, বাকি ওভারঅল সব জায়গাতে কিন্তু আমরা সেই টেনশনটা বিল্ড করতে পারি না। খুবই ইজিলি মনে হয়, ঠিক আছে। যেগুলো আমার একটু হালকা নেগেটিভ মনে হয়েছে এই জিনিস মানে ওয়েব সিরিজটার মধ্যে, ওয়েব সিরিজটা না কোথাও মানে টু দ্য পয়েন্টে চলে, কিন্তু সেই লেভেলে হাই দিতে পারে না, বা সেই লেভেলে সিরিয়াস কিছু আমাদেরকে প্রোভাইড করে না। মানে মাঝখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো একটা জায়গায় একটু সিরিয়াস হচ্ছে, তারপর আবার নর্মাল হয়ে যাচ্ছে। এবং এই যে ড্রাগস স্মাগলিংয়ের যে ব্যাপারটা, এই যে হাউস ওয়াইফগুলো যারা মানে এরকম একটা ডাব্বা সার্ভিস চালায়, তারা বাড়ির মানে একটা কি বলা যায়, একটা হাউস ওয়াইফও বলা যায়। তো তারা যে একটা জিনিসকে, নতুন একটা জিনিস তাদের কাছে আসছে, তারা সেটাকে যে মানে বানানো, সেটাকে যেভাবে মানে তারা ডিস্ট্রিবিউট করছে, সেসব জিনিসগুলো দেখাচ্ছে যেরকমভাবে খুব ইজি মনে হচ্ছে, মানে খুব একটা হেভি কমপ্লিকেটেড কিছু মনে হচ্ছে না। বা এরা যে জানে না, নতুন জিনিস হ্যান্ডেল করছে, বা সেই ডেলিভারি করার মধ্যে যে টেনশনটা বিল্ড হচ্ছে, সেখানে যেরকম পুলিশের কিছু অ্যাক্টিভিটিস রাখা, সেইগুলো অতটা আমার কোথাও চোখে পড়েনি। বা সেইগুলো আমি মানে পজিটিভ দিক বলবো না, সেগুলো হালকা একটু নেগেটিভ দিকই বলবো। বাট যেহেতু এটা মানে কি বলবো, একটা ওয়ার্ল্ড বিল্ডিং ছিল। আমি ওয়েব সিরিজটার ফার্স্ট সিজনটা যদি আমি বলি, এটা কাইন্ড অফ একটা ওয়ার্ল্ড বিল্ডিং। যেরকম ফার্জিতে আমরা দেখেছিলাম যে ফার্জির 4টে 5টে এপিসোড অতটা এঙ্গেজিং ছিল না, আমার ভালো লাগছিল না। বাট 6 নম্বর বা 7 নম্বর কটা এপিসোড ছিল আমার ঠিক জানা নেই,
ওই লাস্টের দুটো এপিসোড কিন্তু খুব এঙ্গেজিং ছিল, এবং লাস্টের 2-3টে এপিসোড দারুণভাবে এঙ্গেজিং করে, এবং তারপর আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি খেলাটা কোথায় ঘুরতে যাচ্ছে, তারপর দিয়ে আরও কী কী হতে চলেছে। এখানেও কিন্তু সেরকমই প্রথমে খুবই লাইট হার্টেড, খুবই একটা মানে কি বলি সিম্পল, ঠিকঠাক আছে, একটা বেসিক দেখছি মনে হবে এরকম একটা ওয়েব সিরিজ মনে হবে। বাট ওয়েব সিরিজটার 6 নম্বর 7 নম্বর এপিসোডটা যখন আসে, তখন এই ওয়েব সিরিজটার মেন মুদ্রাটা আসে এবং মেন জিনিসটা আমরা দেখতে পাই। এখানে একটা ক্যারেক্টার একজন প্লে করেছে, তার নামটা আমি নেবো না, ওই জন্য আমি কাস্টিংয়ে তাদের নামটা নিলাম না। সে এখানে দারুণভাবে একটা ক্যারেক্টার প্লে করেছে, এবং সে যখন থেকে আসে লাস্ট 7 নম্বর এপিসোডে, তারপর থেকে কিন্তু ওয়েব সিরিজটা নতুন মোড় ঘুরে যায়, এবং এর পরের যে পার্টটা আসবে সেটাতে আমরা আরও স্কেল, আরও কিছু গ্র্যান্ডার দেখতে পাবো, এবং আরও হয়তো এই ওয়েব সিরিজটাকে আরও উপরের লেভেলে নিয়ে যাবে। বাট অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন ওয়েব সিরিজ, মানে অ্যাজ এ মানে ওয়ার্ল্ড বিল্ডিং হিসাবে আমি যদি দেখি, তাহলে কিন্তু ডাব্বা কার্টেল ওয়েব সিরিজটা আমার খুব ভালো লেগেছে, এবং খুবই 40 মিনিট থেকে 44 মিনিট রানিং লেন্থের ওয়েব সিরিজ, খুব এঙ্গেজিং, খুব হুক করে রাখে জিনিসটা। এবং এই যে ব্যাপারটা, এই যে ব্রেকিং ব্যাড থেকে ইন্সপিরেশন নিয়ে, এই যে একটা উমেন্সদের নিয়ে মানে হাউস ওয়াইফদের নিয়ে এই যে কনসেপ্টটা, সেটা কিন্তু দারুণভাবে এক্সিকিউট করেছে। সেটা কনসেপ্ট ওয়াইজ এটা কিন্তু বেশ ব্যাপক, যেটার জন্য আমার বেশ ভালো লেগেছে। এবং আমি বলবো না যে বিশাল লেভেলে কিছু টেনশন আমাদেরকে প্রোভাইড করে, বা বিশাল লেভেলে কিছু সিরিয়াস জিনিস বা কিছু অ্যাকশন আমরা হেভি দেখতে পাই, বা কিছু ব্যাপক ব্যাপক থ্রিল মুভমেন্টস, এরকম কিছু নেই। খুবই হালকা, ইজিলি, খুব মানে কি বলবো, একটা বেসিক মনে হয়। বাট শেষের দিকে গিয়ে সিরিজটা অনেকটা আরও বেশি হুক করে রাখে, আরও বেশি এঙ্গেজিং হয়ে যায়, আরও বেশি হেভি একটা দিকে চলে যায়। এবং 7 নম্বর এপিসোডটাতে এটার কি ক্যাশ ছিল, বেশ ব্যাপক লেগেছে। তো ডাব্বা কার্টেল ওয়েব সিরিজটা আমার কাছে কিন্তু বেশ ব্যাপক লেগেছে। এবং শাবানা আজমির পারফরমেন্সে যদি নিয়ে আমি কথা বলি, তাকে প্রথম যেভাবে তাকে ইন্ট্রোডিউস করানো হয়, তার যে মানে একটা বিল্ড আপ, সেটা ভাল লাগে। বাট অনেকটা পরে গিয়ে সে অনেকটা সাধারণ হয়ে যায়। আবার যখন লাস্ট 7 নম্বর এপিসোডে একদম শেষে আমরা দেখতে পাই, সে ক্যারেক্টারটা আসল রূপ আমাদের বেরোবে। জিশন গুপ্ত, সে ঠিকঠাক, আমি তাকে বলবো তার হেভি কিছু এখানে করার মতো ছিল না, বাট সে ঠিকঠাক। জ্যোতিকাও এখানে তাকে সেরকম কিছু মানে দেওয়া হয়নি রোল, যার কারণে তার মানে হেভি হেভি ডায়লগস বা সে যে অ্যাক্টিভিটিসগুলো করছে, সেগুলো অতটা আমাদের কিন্তু চোখে পড়ে না, সেগুলো ওভারশ্যাডো হয়ে যাচ্ছে। এখানে মেন শাবানা আজমি, এবং এখানে একটা ক্যারেক্টার আছে চাওয়ান বলে একজন আছে, এখানে একটা ড্রাগ ডিলার, তার পার্ট আমার বেশ ব্যাপক লেগেছে, তার কাজ। এবং লাস্টে একজন ইন্ট্রোডিউস করানো হয়, লাস্টে একজনকে, তার আমি নামটা বলবো না, সে টুইস্ট হিসেবে আছে, সেই মেন ডন এখানে, তাকে বেশ ব্যাপক লেগেছে। এবং চাওয়ান বলে যেখানে একটা ক্যারেক্টার, যে ড্রাগ ডিলার, তার কাজটা ব্যাপক লেগেছে, তার উপরে শাবানা আজমির ক্যারেক্টারটা ভালো লেগেছে। বাকি ওভারঅল যারা আছে, শালিনী পান্ডে থেকে শুরু করে এখানে আমাদের আরও যে দুটো ক্যারেক্টার আছে, একটা মোটা করে একটা মেয়ে আছে, তাদের পারফরমেন্স আবার ঠিকঠাক মনে হয়েছে, ঠিক আছে। বাট এখানে মেন যে নজর কাড়ে সে হচ্ছে ওই ড্রাগ ডিলার যে ছাওয়ান, আর এখানে হচ্ছে সাইবার রাজবি, তাদের মধ্যে যে কনফ্লিক্টটা, সেটা কিন্তু দারুণভাবে এনজয় করা যায়। তো আমার এই ওয়েব সিরিজটা বেশ ব্যাপক লেগেছে। এটা ছিল ডাব্বা কার্টেল রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।